السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل وعلى آل سيدنا محبت معيار شريف يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. उठा दो पर्दा दिखा दो चेहरा. उठा दो पर्दा दिखा दो चेहरा. के नूर बारी हिजाबों में है ज़माना तारी हो रहा है. कि मेरे कब्र से निकाब में है. उठा दो पर्दा दिखा दो चेहरा. उठा दो पर्दा दिखा दो चेहरा. के नूर बारी हिजाब में है. उठा दो पर्दा दिखा दो चेहरा. अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आले सय्यिदना. गभीर মনোযোগ. আপনারা দেখেছেন আমার আজকে আলোচ্য বিষয় হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি রহস্য, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি রহস্য এবং বদরের যুদ্ধের বিস্তারিত আলোচনা. এই দুইটা বিষয় আলোচনা করলে 3 দুগুণে 6 ঘন্টার প্রয়োজন হয়. কথা কোন ঠিক কিনা? 3 দুগুণে 6 ঘন্টা, 6 ঘন্টা মিনিমাম তো 4 ঘন্টা প্রয়োজনই হয়. আমি এই বিষয় নিয়ে অনেক জায়গায় আলোচনা করেছি. আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি রহস্য আপনারা জবানটা ছাইরা কোন আমার নবীকে আমার আল্লাহকে মাটি দিয়া বানাইছে না নূর দিয়া বানাইছি? কারেন্ট নাই। আমার যুবক ভাইয়েরা, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির রহস্য এটা একটি ঈমানি বিষয়। অনেকে বলে আমার নবী দুনিয়াতে আসার 40 বছর পর নবীরে নবুয়তি দিয়েছে, এরপরে নাকি আমার নবী হয়েছে। নাউজুবিল্লাহ। আমার নবীকে নবী দুনিয়াতে আসেন 40 বছর পরে
নবুয়তি দেওয়ার কারণে এরপরে নাকি নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। আমি বলবো এরা আসলে আমার নবীর সৃষ্টির রহস্যই জানে না। এই জন্য জলমে আমার বিষয়টা দিছেন, আমি যেন একটু ইশারা দিয়া যায়, বোঝাইয়া দিয়া যায়। আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আপনার উপরে নবুয়ত আল্লাহ পাক দিয়েছেন? নবী যদি বলে নবীর কথা মানতে রাজি আছি না নাই? এই আওয়াজে মানি না, সাউন্ডটা তুইলা দাও, মানতে রাজি আছি না নাই? আরো জোরে কথা আছি না নাই? আল্লাহ যখন ছিল একা, বিষয়টা দাঁড়াইছেন মারাত্মক বিষয়। ঠান্ডা ওয়াজ কথা তোমরা, ঠান্ডা ওয়াজের কোনো লাইন নাই। হাত দিলে বলো, হাত দিলে বলো, হাত দিলে বলো। আল্লাহ যখন ছিল একা, একসাথে বলো, একসাথে ইনশাআল্লাহ আব্বা আমার জন্য দোয়া চাইছে। আর নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে দুশ্মনিলেন এশকের জরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত। অন্ধকারে থাকিতে ধরা আইরে কাটিরা, অন্ধকারে থাকিতে ধরা। আমি কাটি কইলে তোরার কেন জ্বলে রে বন্ধু, তোরার কেন জ্বলে? আমি কি কাহার নাম লইছি? নবীরে প্রশ্ন করে, নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, পুষ্কের দিকে আইছে বহুত ক্লান্ত, এর ঘরে কিন্তু জানের ভাল চাই না, কিরে জানেন নি? নবীর শান গাইতে গাইতে তাহিরির মরণ হয়ে গেলে হয়ে যাবে, এরপরও মুস্তাফার শান ছাড়া যাবে না। তোরা বলো ঠিক কিনা বলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। রাগ করে লাভ নাই, টানে ফাঁসে নেগা দশে। আমার নবী বলে 40 বছর পরে বলে নবী হইছে। আর কথা কই কেমনে, মুখে লাগাম দিয়ে কথা বলো। কোন এক সময় মানুষগুলারে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বুঝাইছো, তখন এই মিডিয়া ছিল না। এখন যেখানে কথা বলো, কথা তোমার নবীর বিরুদ্ধে কথা হবে, যেখানে লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? একদিন তো মরেই যাব, তাহিরি কন্টেনমেন্ট কনফিডেন্স লড়ে যাব, ঠিক কিনা বলেন? লড়ে যাব। আল্লাহ মুহাম্মদ কষ্ট দিচ্ছে। আমি 30 মিনিটে 3 ঘন্টার ওয়াজ করতে পারি, এরকম একটা ক্যাপাসিটি আমার আছে। দেখছেন আমি 3 মিনিটে কালেকশন করছি 24,000 হয়ে গেছে। মাথাবা করে নাকি নেই? আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তরাই রে অভাবীরা, অন্ধকারে থাকিত তরাই। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আল্লাহ কখন আপনাকে নবুয়ত দিয়েছেন? আমার নবী বলে, আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী বলেন, আদম আলাইহিস সালাম যখন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের যখন বডির অস্তিত্ব নাই, আদমের যখন রূহের কোনো অস্তিত্ব নাই, তখনই নাই কিছু নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আর জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম।
দুনিয়াতে আমার আল্লাহ নবীরে প্রথম বানাইছি, আমার নবীরে সবার পরে আল্লাহ পাঠাইছি। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সম্পর্কে আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী। আল্লাহ নবীরে বানাইছে সবার আগে, আমার নবীরে পাঠাইছে সবার পরে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ বলেন, কুনতু কানজান মখফিয়াম, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ মহিয়ান, আমি আল্লাহ গরিয়ান, আমি আল্লাহ ফারিক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ এতগুলো নামের অধিকারী। আমি আল্লাহ হলাম খালেক, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে একজন লোকের দরকার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে সর্বপ্রথম বানিয়েছে। অনেক লোকে বলে, হুজুর নবীরে তো মাটি দিয়া বানাইছে। হরবে কোন বলিস কি কি বলো? চাপাবাজির একটা লিমিটেশন থাকা দরকার, মন করে কথা বলার একটা লিমিটেশন থাকার দরকার। নবীর প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনতা ওয়া উম্মি, আমার বাবা এবং আমার মা আপনার কদম মুবারকে কুরবান। আখবিরনি, আপনি আমাকে গোপন একটি সংবাদ বলুন। আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী উত্তর দিয়েছেন, কোন মৌলবী বলে নাই, কোন মুফাসসির বলে নাই, যাকে আল্লাহ বানিয়েছেন তিনি বলছেন যে ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। যখন আল্লাহ কিছু তৈরি করে নাই, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন নূর দিয়ে, ওয়ালাম ইয়াকুন হাযাল ওয়াক্তে বলে নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাযা এন্ড যালিকা? আল ফারকু বাইনা হাযা ওয়া যালিকা। এই হাযার অর্থ যারা বুঝে না, যালিকার অর্থ যারা বুঝে না, এরাই বলে কবরে নবী আসার ক্ষমতা রাখে না। আর যারা যালিকার অর্থ বুঝে, হাজার অর্থ বুঝে, এরা বুঝে আমার নবী কবরে শরীরে হাজার হাজার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? চাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। ব্যবসায়ী বন্ধুরা, অনেক সময় আপনাদের কাছে বিভিন্ন হ্যান্ডবিল নিয়ে আইসা পিঠে মর দিয়া বুঝাইব, মুখে মিষ্টি কথা দিয়া বুঝাইব, লেবাসে আল্লাহর ওলির মতন ভাব দেখাইব। আমার নবী 1450 বছর পূর্বে পেয়ে গেছে, এদের নামাজ, এদের রোজা, এদের কুরবানি, এদের লসন, এদের ফুসন, এদের নমুনা, এদের দাড়ি, এদের টুপি, এদের ভাঙড়ি দেখলে মনে হইব সাহাবীরাও ফেল, কিন্তু মূলত এরা হবে দুশমনের রাসূল। সন্দেহ আছে? সন্দেহ আছে? এটা বাস্তবে এখন প্রমাণ হচ্ছে কিনা বলেন? আস্তে আস্তে আরো প্রমাণ পাবেন। সুন্নিরা যা বলে নবীর মহব্বতে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন, কষ্ট দিচ্ছে আপনারা? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার একটা গোপন কথা বলেন। আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছে? আমার নবী বলে, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে, যখন আল্লাহ কিছু বানায় না, সব কিছু বানাইবার পূর্বে আমি নবীর নূর মুবারককে বানিয়েছেন। এরপরে আমার নবী বলেন, ওয়াজফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে তার কুদরতি জগতে ঘোরানো শুরু করলেন। যখন আমার নূরটারে কুদরতি জগতে ঘোরানো শুরু করলেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের মধ্যে লৌহ ছিল না, ওয়ালা কলম
লাউহুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। আমি জানতাম চাই জমিনটা আমার আল্লাহ কি স্বর্ণ দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে। আমার নবী বলে, ও জাবের, যখন আমার আল্লাহ আমাকে আমার নূরটা বানাইছেন, ওই যে ওয়ালাম ইয়াকুন ফি যালিকা, যালিকা এটা হাজা বলে নাই, যালিকা বলছে। যখন আমার নূরকে বানাইছে ওই সময় মাটিও ছিল না, পানিও ছিল না, আসমানও ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না। যখন কোনো কিছু নাই নাই বলতে কিছুই ছিল না গো আল্লাহ রাব্বুল আলামিন, তখনই আমি নবীরে নূর মুবারক দিয়া বানাইছি। আর জোরে কোনা আল্লাহু আকবার। এরপরে আমার নবীকে নূর মুবারক দিয়ে বানাইয়া আমার নবীরে কত সুন্দর করে বানাইছে। আমার নবীর কয়েকটা সূরত আছে, এর মধ্যে একটা সূরত হলো সূরাত মালাকি, একটা হলো ফেরেশতার সূরত, আরেকটা সূরাত তাউসিন, আরেকটা হলো ময়ূরের সূরত, আরেকটা হলো সূরতে বাশার, এটা হলো মানুষের সূরত। আজ পর্যন্ত নবীর সূরত যে মালাকি সূরত, কিন্তু নবীরে কেউ ফেরেশতা বলে নাই। আরেকটা যে নবীর সূরত সূরাত তাউসিন, ময়ূরের সূরত, আজ পর্যন্ত কোন সাহাবী আমার নবীরে ময়ূর বলে নাই। এখন আমার নবীরে দুনিয়াতে ঈমান পরীক্ষা করার জন্য মানুষের মাঝে পাঠাইছে। কিছু মৌলবীরা আমরার মতো দেখা কইয়া ফলাইছে নবী আমরার মতো। সারা জীবন নবীরে কেউ বাশার আর ফেরেশতা বলার সুযোগ পাই নাই, বা ময়ূর বলার সুযোগ পাই নাই। সূরাত কাওয়াকিব আরেকটা সূরত হলো নক্ষত্রের সূরত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করছে, জিবরাইল তোমার বয়সটা কত? জিবরাইল কয়, নবী গো আমার বয়স কত আমি জানি না, কিন্তু আসমানের মধ্যে আমি একটা তারকা দেখতাম। এই তারকাটা যখন উঠতো ৭০,০০০ বছর তারকাটা ভেসে থাকতো, আবার যখন ডুবে যেত ৭০,০০০ বছর তারকাটা ডুবে যেত। আমি এইভাবে ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। এই আওয়াজে মানি না, জোরে কই দিব সুবহানাল্লাহ, জোরে কর। ডাক দিয়া বলে, জিবরাইল এই তারকাটা অন্য কেউ ছিল না রে। ও জিবরাইল আমি ছিলাম, ওই তারকাটাই ছিলাম আনা হাদাল কাওয়াকিব, আর ওই তারকাটাই ছিলাম আমি রাহমাতুল লিল আলামিন। আমার নবী সূরাতুল কাওয়াকিব নক্ষত্রের সূরতে থাকলো। এই তত্ত্ব পাওয়ার পরও জাতি নবীকে নক্ষত্র বলার সাহস পায় না। আমার নবী সূরাত মালাক ফেরেশতার সূরতে ছিল। এই কথার দ্বারাও আমার নবীকে পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস ফেরেশতা বলতে পারে না। আমার নবী সূরাত তাউসিন ময়ূরের সূরতে ছিল। পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস আমার নবীকে ময়ূর বলতে পারে না। আফসোস হলো সেখানে আমার নবী বলছে, আইয়ুকুম মিসলি, তোদের মধ্যে কে আছস আমার মতো? আমার মতো কেউ নাই। আর মৌলবী আমার নবীরে আমরার মতো দেখাই বইলা ফেলাইছে। আমার নবী রক্তের মাংসে গড়া মাটির মানুষ। ঈমান আছে না গেছে? চলছে চলছে, কইতাম নি সময় তো কম। এরপর গজল ভিত্তি 3 ঘন্টার ওয়াজ ঢুকে দিতেছি। এক একটা গজল দিয়ে 5 ঘন্টা ওয়াজ করতে পারবেন। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। ইনি কইতে গেছে মানুষ কি এই আসর পরে কন্ডিশন কি লিখে। আমি তো মনে হচ্ছে আসর পরে মানুষ বুঝি ভাঙ্গিয়া যাবে, আমার মাথা নষ্ট হয়ে গিয়া। চলছে কইতাম নি দিয়া, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার থাইকো বসিয়ারে বড়বাসী থাইকো বসিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যায় বেড়ে তল, বলিয়াছে নবী তনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল দেশটা গেছে পরে, আর যুক্তি তর্কে সরল মনা আমার কাছে আয় না, ওই রিক্সাওয়ালার কাছে যা। যারা আরবিটার বুঝে না হের কাছে গিয়ে ভিডিও মরায় মরায় বোঝা। সই হাদিস নাই, সই হাদিস আসেনি। এর নামাজে নিয়ত বান্ধব যেত না, বুকুর উপরে মহিলার মতন বান্ধব কিছু বেদবি আসেনি। কাম হইল কাগজ কাটা, আর ওই এদের কাজ হইল দিন কাটা। নাফিতে যারা চুল কাটে এরা তো চুল কাটে, ঠিক না? অসুবিধা নাই, এরা মানুষের ঈমান কাটে।
ঈদের দিকে বাচ্চা থাকতেইব, কথা ঠিক কিনা? আর নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে তাইক বসিয়ারে মানুষ তাইক বসিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। আওয়াজ বুঝতাছি না। ফুলমান্ডি গো আমার বড়বার ফুলমান্ডি গো। এই ছেলেরা কোথায় আছে? হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলতে চেয়েছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী কি বানাইছে? নবীকে আমার নূর বানাইছে। আমার নবী বলেন, যখন নারী নাই কিছু নাই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। এখন আল্লাহ নবীকে কেমন সুন্দর করে বানাইছে, আয়নার সামনে গেলে আমার চেহারাটা দেখলে সুন্দর মনে হয়, কিন্তু আমার আল্লাহ নবীর বানাইয়া আমার নবীর চেহারা মোবারকের সামনে একটা নূরের লজ্জার আয়না ধরছে। আমার নবী যখন ওই আয়নার দিকে চেহারা মোবারকটা ফিরে তাকাইছে গো, আমার নবীজি তাকে দেখেন আমার নবীরে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছি। আর বড় করে বলো সুবহানাল্লাহ বলো। নবী আমার সিজদা দিয়া পয়রা 500 বছর কাটায়া দা। আল্লাহ আর নবী আর কেউ নাই। আল্লাহ নবীরে দেখে, নবী আমার আল্লাহরে দেখে। ওই চলো দোকানদার ভাইরা, ও ব্যবসায়ী বন্ধুরা, হাটে ঘাটে বাজারে যারা আসো, তাহির ওয়াজটাকে নেগেটিভ মনে করো না। এই মাহফিলে যারা হাজারো মানুষ এসেছো, তাহির ওয়াজটিকে কেউ নেগেটিভ মনে করো না। আমি তাহির বাপদাদের ক্যানভাস করতে আসি নাই যে তুমি আমার সঙ্গে রাগ করবা। তোমার যেই নবী আমার সেই নবী, তোমার যেই কোরআন আমার সেই কোরআন, তোমার যেই আল্লাহ আমার সেই আল্লাহ। আল্লাহ নবীর এত সম্মান দিছে, তুমি নবীর বিরোধিতা করার কে? ঠিক কিনা বলো? সময় নাই, আস্তে আর দিও না। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে আল্লাহু আকবার বলেন। আমার নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি। আমার নবী আল্লাহর কুদরতি কদম মুবারকি সিজদা দিয়া যখন করে রইলেন। এখন একটা প্রশ্ন হলো, অনেকে মনে করে নবীর বিরুদ্ধে কথা বললে নবীর সম্মান মনে কমে গেল, আর নবীর পক্ষে কথা বললে নবীর সম্মান মনে বেড়ে গেল। বিষয়টা এরকম না। যারা নবীর সম্মান নিয়ে কথা বলে, আমার নবীর সম্মান যেখানে আছে সেখানেই থাকে, কিন্তু আমরা তো জানি না আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন নবীর সম্মান নিয়ে কয়টা আলোচনা করবেন? কয়টা সাইট নিয়ে আপনি আলোচনা করবেন? পৃথিবীর সব সাগরের পানিগুলা যদি একত্র করে কালি বানান, এরপর আমার মুস্তাফার শান লেখা শেষ হবে না। কেন? আল্লাহ নবীর শান বাড়াইছে, ওয়ারাফানা লাকা যিকরাক। হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। আপনি মনে করেন নবীরে যদি আমরা মতো মানুষ কই, তাইলে নবী মনে একটু নিচে নেমে গেছে না, আর সুন্নিরা মনে হয় একটু দরা হয়ে গেছে। আসলে হ্যাঁ নিজেরও জানে নবী যে নূরের তৈরি, এরপর নবীরে নূরের তৈরি কণা কিনলে গিয়ে আমরা সুন্নিরে দিকে কই, আমরা লোকে মিলে যাবে দিকে আর একটা পাঠ করে রাখছে। এরাও কিন্তু জানে, আমি অনেকদের সাথে আলোচনা করি। হ্যাঁ, অনেকদের সাথে আলোচনা করি। কালকে একবার আইছে কুষ্টিয়া থেকে, আয়া এর সাথে যারা আসছে সবাই ছবি তুলে, কিন্তু উনি তুলে না। উনি ঠাস করে মোড়ে কাপড় টাপড় দিয়ে যায়। আমি কি এই যে মুআজ্জাজ ওয়া মুকাররাম মুহতারাম হযরত এদিকে আসেন, সেটা জিনিস বসুন। আপনি যে চলে গেছেন, আপনি মনে করেছেন যে ছবি তোলা কি হারাম? কথা কয় না, আমি যে শুনেন, ছবি অঙ্কন করা হারাম। এই যে আমরা মোবাইলের ছবি তুলি, এটা একটা প্রতিচ্ছবি। হাদিস শরীফে যেটা এসেছে সেটা হলো ছবি অঙ্কনের ব্যাপারে এসেছে। অঙ্কন করা চুল, নাক, বুক, চুল ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ অঙ্কনের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। যদি এটা সার্বজনীনভাবে হারাম হতো, তাহলে কখনো কখনো আবার জায়েজ হতো।
হল যাওয়ার সময় ছবি লাগছে নি হারাম তো হারামে আমরা কিন্তু আমার ওই সঙ্গে রেজিস্ট্রেশনে লাগেনি কথা বলা লাগেনি ফর্ম ফিল আপ লাগেনি বিয়ার মধ্যে লাগেনি হগল অনেক ঠিক আছে তাই তুলবে একটা ছবি তোলা ঠিক না তাহিরের তো একটা মেরে দিছে অবশ্য নিজের মোবাইলে সেভ করে দেখেন নিজের 50টা ছবি তুলে রাখছে নিজেই কথা কোন আবার মানুষের সামনে একটা ভাব ধরে এটা জায়েজ না তুমি মুখে বলো আর অন্তরে বলো এই ভেদ আমি না বুঝলো একজন বুঝে জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি না জোরে বলতে হবে তিনি কে ওই আল্লাহকে একটা ডাক দিতে পারবেন ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর কেমন লাগলো এই আমার অন্তরের খবর কেউ না জানুক একজন জানে জবান খুলে কোন তিনি কে তো নবীরে যদি আপনি আয়াত খুঁজে বাইর করে কি বাইর করে এই যে আয়াত খুঁজে বের করে নবী আল্লাহর মতো নবী বিয়ে করছে নবী মানে নবীর একটু নিচে নামাইতে চেষ্টা করে হাদিসে থাকে একটা কথা আর অতিরিক্ত বাড়ায়া কো আরেকটা কথা বইলা 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 পাবলিকের মেন্টালিটিকে নবী বিদ্বেষীর দিকে ধাবিত করতেছে কথা বলেন ঠিক না বেটি এই সমস্ত নবী বিদ্বেষী ঈমান ধ্বংসকারীদের কাছ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন এই যে দেখেন যারা বলে নবীর সম্মান বাড়াইলে নবীর সম্মান মনে হয় বাড়ে বেশি এরকম না বরং তুমি যদি নবীকে সম্মান দিয়ে কথা বলো তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবে আর তুমি যদি নবীর বিরোধিতা করো তাহলে আল্লাহ পাক তোমার সম্মানকে কমায়া দিবে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ ডাক দিয়া কই বন্ধু এই পৃথিবীতে যখন কিছু ছিল না গো নাই নাই কোনো কিছু নাই ছিলে তুমি আর আমি তুমি আমাকে দেখেছো আমি তোমাকে দেখেছি তুমি আমাকে দেখেছো আমি আল্লাহ তোমাকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পৃথিবীর কেউ যদি তোমারে না ডাকে এই পৃথিবীর কেউ যদি তোমার শান না গায় তোমার নাম ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট আর জোরে জোরে বল আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলি আমার নবীর হাকিকত নিয়ে যারা গবেষণা করতে পারেন নাই মনে রাখবেন আপনি আসলে প্রেমের মজা পান নাই নবীর মহব্বতের আলোচনায় নবীর সৃষ্টি তত্ত্বের গভীরতায় যারা বেশি ঢুকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে দুনিয়ায় বাড়ায়া দিবে আল্লাহ নবীর সামনে লজ্জার একটা আয়না ধরছে নবীর চেহারা মুবারক আল্লাহ আয়নার মধ্যে দেখাইছে আমরা আয়নার সামনে দাঁড়াই আমার চেহারা দেখি নবী আমার দেখে আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদাটা মারলো সিজদা মারার পরে 500 বছর কাটাইয়া দিল আবার নবী উঠে গেছে আবার লজ্জার আয়নাটা ধরলো তখন কিন্তু আমার আল্লাহ কিছুই বানাই নাই এরপরে আমার নবী আরেকটা সিজদা মারলো আমার নবী আবার উঠলেন আবার আরেকটা সিজদা মারলেন আমার নবী আবার উঠলেন এইভাবে আমার নবী আল্লাহর কুদরতি কদম মুবারকে এমন ভাবে 5টা সিজদা মারলেন মারার পরে আমার নবীর মাথা মুবারকটা উপরে উঠাইলেন উপরে উঠানোর পরে কোথায় থেকে যেন একটা পানির ফোঁটা মুবারক আমার নবীর কণ্ঠনালীর মধ্যে পড়েছে আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আমার আল্লাহ জ্বর নাই বৃষ্টি নাই তুফান নাই কোথায় থেকে একটা পানির ফোঁটা এসে আমার কণ্ঠনালীর মধ্যে পড়লো আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ বন্ধু ও বন্ধু আমি আপনাকে বানাইছি সবার আগে পাকানো সবার পরে কিন্তু ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আমি আপনার এই কণ্ঠনালী দিয়ে যত ইলম আছে সকল ইলমের জ্ঞান আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি আর জোরে বলেন আল্লাহু আকবার এই জন্যই তো নবীর সাহাবীরা বলেন আমার নবী যখন ওয়াজ করত কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সব কিছু ডগডগায়া বর্ণনা করতেন একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ইলম আমার নবী আল্লাহ দান করেছেন আর রহমান আল্লামাল কুরআন
আল্লাহু আকবার বলবেন না? দয়াময় রহমান আমার নবীকে শিক্ষা দিয়েছেন আল কোরআন। এই কোরআনের ভিতরে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এমন কোন সূক্ষ্ম বর্ণনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর ওই কোরআনের সকল ইলম আমার নবীকে কেউ শিক্ষা দেয় নাই, শিক্ষা দিয়েছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য অনেকে বলে আমার নবীর মূর্খ। নাউজুবিল্লাহ। আর জোরে আর জোরে। বাংলাদেশে কিছু টিকটক মৌলবি বেরিয়েছে। কি মৌলবি? টিকটক মৌলবি। তাদের ওয়াজের ধারণ ক্ষমতা হইল 25 সেকেন্ড। কয় সেকেন্ড? গুগলে সার্চ দিয়া বিভিন্ন বাণী চিরন্তনী বাইর করে ফিরা সুন্দর ফিরা, হ্যাঁ সুন্দর ফিরা এইরকম এমন ভাবে বক্তব্য দেয়। আমরা যেমন গঠনমূলক 2-2.5 ঘন্টা আলোচনা করি কোরআন সুন্নাহর আলোকে, এই যে হুজুররা আগে বুম্বা মাইক দিয়া ঘন্টার পর ঘন্টা ওয়াজ কইরা ঈমান আকীদা তাফসীরের মাধ্যমে বুঝাইতো, সেই সুন্দর ওয়াজের মাঠটাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে এখন টিকটক মৌলবি। আগে আমাদের ওয়াজ কাইটটা নিয়ে ফুলাফানে টিকটক বানাইতো বিভিন্ন ধরনের কিছু, আর এখন তারা এমন কিছু ভাব ধরছে মনে হবে তারাই মনে হয় সবচাইতে বড় হুজুর। এইরকম টিকটক মৌলবি থেকে সাবধান, যারা বলে আমার নবী নাকি আত্মহত্যা করার জন্য নাকি পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ বলুন। আমার নবী কি আত্মহত্যা করতে পারে? হাদিসের মূল ইবারতের অর্থকে যারা বিকৃত করে, আমার নবীর সম্মান আজমতের উপরে কথা বলে, শেষ পর্যন্ত নবীর উপরে আত্মহত্যার তুহমত দিয়ে থাকে, নিঃসন্দেহে তারা এখনো ঈমানদার হতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি অনুরোধ করে বলবো, যারা এই রকম ভাবে ছোট ছোট কথা বলে বলে মানুষের ঈমানকে কৌশলে হরণ করে নিচ্ছে, দুনিয়ায় হয়তো বা পার পেয়ে যেতে পারো, কিন্তু হাসরের ময়দানে পার পাওয়া এত সহজ? রোজ হাসর মে क्या जवाब ভাই মুস্তাফাকে সামনে, হ্যাঁ নবীর সামনে কিভাবে জবাব দিবা? আমার নবী আত্মহত্যা করতে গিয়েছিল না? এই রকম কথা যারা বলে তাদের কি ঈমান আছে? কথা বলে ঈমান আছে? আমি অনুরোধ করব, যারা এই সমস্ত বক্তব্য দেন সেই সমস্ত বক্তাদেরকে বলবো, আপনার যদি প্রতিভা থাকে আপনি সুন্দর কথাগুলো বলেন, আপনার যদি জানা থাকে আপনি জানা কথাটাই বলেন। আপনি এইরকম যা জানেন না এইরকম কথা বলে, এমন গুমরাহি কথা বলে, এমন বানোয়াট কথা বলে, নবীর উপরে তুহমত দিয়ে যারা এই দেশের সেলিব্রিটি হতে চায়, যারা মোটিভেশনাল স্পিকার হিসাবে জনসম্মুখে আর ছেলেদের কাছে প্রিয় হতে চাও, হয়তো সেই প্রিয় হওয়াটা সাময়িকের জন্য, কিন্তু মনে রেখো একদিন তোমার বিচার হবে মালিকের কাঠগড়ায়। কারণ মনে রেখো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আল্লাহর লানত দুনিয়াতে হবে, আখিরাতেও হবে, এবং ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরা অপমানজনক শাস্তি পাবে, লাঞ্ছনাদায়ক শাস্তি পাবে। আমি দেখেছি যতই মোটিভেশনাল স্পিকার হিসাবে নিজেকে বানাতে চাও, আল্লাহ যখন যাকে ইজ্জত দেয়, একটা কথা মনে রেখো, তার ইজ্জত কেউ ঠেকাতে পারে না। আর একটা কথা মনে রেখো, তুমি মনে করছো তোমাকে অনেক মানুষ সেলিব্রিটি ম্যান বলছে, অনেক মানুষ তোমাকে বাহাবা দিচ্ছে, ওয়েলকাম ওয়েলডান বলছে, একটা কথা মনে রেখো, তোমাকে যে ওয়েলকাম ওয়েলডান আহলান সাহলান বলছে এটা সাময়িকের জন্য আল্লাহ ছাড় দিয়েছে। একটা কথা মনে রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন বাংলাদেশের বহুত লোক বড় বড় ক্ষমতার বলে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না বলে বহুত বড় বড় বক্তব্য দিয়া বুক ফাটায় কথা বলছে, তারা কিন্তু এক মাসও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন আর আমাদের ইসলাম, আমাদের রাসূল নিয়ে যারা যুগে 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 যারা কটূক্তি করেছে, তারা সাময়িকের জন্য ছাড় পেয়েছে, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন,
কিন্তু ঠিকই শেষ পর্যন্ত ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রেখো নবী বিদ্বেষীরা তোমাদের অধঃপতন আরো আসতেছে। এই হাত তুলে বলুন ঠিক কি না? অধঃপতন আসতেছে। এই জন্য আমার নবীর উপরে যারা তহমত দিয়ে কথা বলে, নবীর বিরুদ্ধাচরণ যারা করে, আমি তাদেরকে বলবো, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আমি নাম ধরলাম না, নেতাগিরি করেন এটা ভিন্ন জিনিস, রাজনীতি করেন সেটা ভিন্ন জিনিস। ওই জায়গার ভিতরে কোরআন অবমাননামূলক কোনো কথা বলবেন না। যারা বলেছেন আমি বলবো অনতি বিলম্বে আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে তওবা করে নেন। যেহেতু আপনি অপরাধগুলো জনসম্মুখে করেছেন, জনসম্মুখে আপনাকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন, যিনি বলেছেন আমার রাসূল আত্মহত্যা করতে গিয়েছেন, এই সমস্ত অপবাদ যারা দিয়েছেন, আমি তাকে বলবো অনতি বিলম্বে যেন তিনি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেন, তিনি যেন আবারও এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার ধারায় যেন ফিরে আসেন এবং অধঃপতন আর বিভিন্ন ধরনের অসামাজিক এবং বিভিন্ন ধরনের কোরআন সুন্নাহ বিদ্বেষী মানুষের সংস্পর্শ থেকে যেন তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত করে আমরা সেই দোয়াটাই করি। ঈমান সম্পদের চাইতে অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় হুজুরি হোক না কেন, সে আমার কাছে তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার নবীর পক্ষে কে কে আছেন হাত তোলেন। যারা আছেন আমার সাথে মেহেরবানি করে হাত নাড়িয়ে নাড়িয়ে কি গজল করবেন, পারবেন ইনশাআল্লাহ? জন্ম আমার নবীর যুগে, কি কথা ওই কথা নিজে কি কথা, জন্ম আমার নবীর যুগে। আপনারা আওয়াজগুলা অন্য জায়গার মতো পাচ্ছি না। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মাশাআল্লাহ, আমার অন্তরটা জুড়ে গেছে, সব কষ্ট চলে গেছে আপনাদের মহব্বত দেখে। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসিত ভেসে ফজিলতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। হারা জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে সুবহানাল্লাহ বলবেন না? আসলে কেমন লাগতো নবীর যুগে জন্ম হলে? আরে নবীর যুগে জন্ম হলে নবীর সামনে এভাবে যেতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ওযু করতেছেন, আপনি ওযু করতেছেন, আপনি ওযু করতেছেন, আপনি কুলির পানি ফেলবেন, কিন্তু কুলির পানির সঙ্গে আপনার ভিতর
মুবারক ছেড়ে দিবেন, রাসূল কাশ মুবারক ছেড়ে দিতেন। ওই কাশ মুবারক আমরা সাহাবীর মতন এইভাবে হাতের মধ্যে নিতাম, নিয়ে আমার নবীর কাশ মুবারক চেহারার মধ্যে মালিশ করতাম। যেমন ভাবে সাহাবারা নবীর কাশ মুবারক নিজের চেহারায় মালিশ করে রাস্তায় যখন বের হতেন, অন্যান্য সাহাবারা বলতেন, তোমার মুখে কি দিয়েছো? তোমার মুখে মেশকে আম্বরের মতো গান কোথায় থেকে আসতেছে? যেই নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গান বের হয়, যেই নবীর প্রস্রাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, যেই নবীর রক্ত মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, যেই নবীকে চোখে দেখে ঈমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়, সেই নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, আমরা কাফেরদের সাথে যখন নবী যুদ্ধ করতে যেতেন, ওই তীরের বরাবর আমাদের বুকটা পেটে দিয়ে নিজের জীবনকে কুরবান দিয়ে দিতাম, মোস্তফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, হলে কেমন হতেই রে কবি ব্যক্তি। আমি তার ব্যাখ্যা করেছি। আমরা নবীকে দেখলে নবীর সঙ্গে ইফতার করতাম, নবীর সঙ্গে নামাজ পড়তাম, নবীর সঙ্গে সেহরি খাইতাম, নবীর চেহারা দেখে দেখে মনের জ্বালা মিটাইতাম। তাই তো আয়েশা সিদ্দিকাকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ও আয়েশা, তুমি তো নবীর ঘর সংসার করেছো, নবীকে দেখতে কেমন? আয়েশা বলেন, আমার নবী যখন আধার রাতে হাসি দিতেন, দন্ত মুবারকের আলো চাঁদের আলোকে হার মানিয়ে দিত। যার দন্ত মুবারক থেকে বের হতো শুধু নূর। আমার নবী যখন রৌদ্রে যেতেন, আমার নবীর কপাল মুবারক যখন ঘামতো, ওই নবী পাকের কত এই কপাল মুবারকের পসিনা মুবারক গুলো মুক্তার দানার মতন চিকচিক চিকচিক করত। আমার নবী যখন রাস্তা দিয়ে যেত, পাথরগুলো তুলার মতন নরম হয়ে যেত। এ জলমবাসী, দুনিয়ার দালালিতে ঈমান হারা হয়েও না, নবীর দলিলের ভিত্তিতে নবীর ইশক আর মহব্বত হৃদয়ে লালন করো। তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে, মুস্তাফার নূরানি হাত মুবারকে তোমাকে রিসিভ করতে দেরি হবে। মুস্তাফা, তুমি আমি কেন নবী নবী করি? আমাকে অনেকে বলে, হুজুর, যেখানে মাহফিলে যান লক্ষ লক্ষ লোক হয়। আমি গতকাল কুষ্টিয়া গিয়েছি, লক্ষ লক্ষ লোক, 2-3 কিলোমিটার গাড়ি জ্যাম লেগে গেছে। আমি সাতক্ষীরা গিয়েছি, লক্ষ লক্ষ লোক দেখেছি। আমার দেখার পর আমার ভিতরে কেমন যেন একটা অশান্তি বিরাজ করে। আমার কাছে আনন্দের অনুভূতি লাগে না। আমি তো বিশ্বাস করি, আমি নবীর সম্মানের কথা বলতে এসেছি। মানুষের ঢল নেমেছে, কিন্তু আমি যদি মারা যাই, আমার কবরে একটা মানুষ যাবে না। আমার কবরে যাবে রাহমাতুল লিল আলামিন, যার মহব্বতে চোখের পানি ফালাইলেও তার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এই জন্য যুবক ভাইয়ের আমার নবীর হাকিকত সম্পর্কে ধারণা করুন। যখন কিছু নাই, আমার দুনিয়ার মানুষ চাকচিক্য দেখে পাগল হয়েও না। এই দুনিয়ার তুমি যেই নবীকে মানুষ মানুষ আমাদের মতো বলতেছো, তুমি মানুষ কিন্তু মাটির সঙ্গে পচে যাবে, তুমি কিন্তু কবর গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে। আমার নবী এমন রাসূল, যিনি রওজা মুবারকে আশিক যখন মদিনায় যায়, নবী রওজায় যখন ঘুমিয়ে যায়, কানটা লাগিয়ে দেখে আমার নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আশিক যখন মদিনায় যায়, এখনো নবীর খুশবু পায়। এই শুনে রাখো, আমার নবী এমন নবী, কিয়ামতের দিন তুই আমি সবাই সব নবীরা ল্যাংটা হয়ে হাসরের মাঠে উঠবো। আমার নবী বলেন, হাসরের মাঠে আমি জান্নাতি কাপড় পরে উঠবো। আরে তুই আমি তো জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে থাকবো, কিন্তু অনেকে দুজকে যাওয়ার জন্য লাইন ধরে থাকবে। আমার নবী বলেন, আমি থাকবো জান্নাতের সামনে, আমি হলাম জান্নাতের মালিক। তাই তো আমার আলা হযরত বলেছেন, খালিক কুল নে আপকু মালিক কুল বানা দিয়া, দূর জাহাব কি কবজা ইখতিয়ার মে। আল্লাহ সব কিছু বানিয়েছেন, কিন্তু মালিক আমি নবীরে বানিয়েছি। ওই মালিক নবীর সন্ধান করো। যুগে 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 কাফের নবীকে দেখে মুসলমান হয়েছে, যুগে 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 অনেক বেঈমান ইমানদার হয়েছে, যুগে 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 মানুষ নবীর মহব্বতের কারণে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন।
আমাকে বিষয় দিয়েছে, আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমি জানি যে আমি দলে কোনো দিকে যেতে পারবো না, এই জন্য হাকিকতে মুহাম্মদ আর নবী ইশকিরি সালাতের উপরে আমি কিছু কথা বলে গিয়েছি। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? বাজারের ভাইদেরকে বলবো, আপনারা অনেকে বলতে পারেন ওয়াজ উইকটাই এরে হেরে কি কেন বলা শুরু করেছি। আল্লাহ কিন্তু বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। নবীর বিরুদ্ধে যারা থাকবে তার ধ্বংস হবে, ওই ধ্বংস আমরাও কামনা করি। আল্লাহ যারা বুঝে না এদেরকে হেদায়েত দান করুক, আর না হয় ধ্বংস করে দিক। কারণ এই আইলা নারগিস মহাসেন দিকে ভয়ঙ্কর হলো ঈমান ধ্বংসকারী নবীর দুশমনরা। কথা বলেন ঠিক কিনা? আরে ঘূর্ণিঝড় আসলে তোর বাড়িঘর লন্ডভন্ড করে দিবে, বাড়ি চলে গেলে আবার বাড়ি হবে, কিন্তু বাতিলরা তোর ঈমান ধ্বংস করে দিলে ওরা ঘূর্ণিঝড় থেকে আরো ভয়ঙ্কর, ঈমানকে ধ্বংস করে দিলে ঈমান আর ফিরে আসবে না। এই জন্য আমরা সেই দিকে লক্ষ্য রেখে কথা বলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তবে আমি এখানে ইনশাআল্লাহ যেহেতু এই বিষয়ভিত্তিক ওয়াজ করতে পারলাম না, যতটুকু বলছি আলহামদুলিল্লাহ আগামী 31শে ডিসেম্বর আসবো আমি আড্ডাতে সময় হলো আমার বাদ এশা, এই বদরের যুদ্ধের ওয়াজ ইনশাআল্লাহ ওখানে করবো, যেহেতু পাশাপাশি আছে ঘুরে গেলে এক মাহফিলে ইনশাআল্লাহ কোনটা কি লেগা রাজি আছেন সবাই? আসেন দাঁড়ে নবীর সালাম দেই, ইয়া নবী সালাম। ভাই সালাম দাও দাও। يا حبيب سلام عليك صلوات الله أمتي لب पे जारी रहा नाज़ बरदार रे उम्मती पे लाखो सलाम मुस्तफा जाने रहमत नाम शम्ए बंज में हिदायत बेला नदीप हल्म में अजमत मुस्तफा हिकमत आला हजरात बेला मुस्तफा जाने बगल बिकमालिhi कसवत बिजमालिhi हसनत जमीअ खिसालिhi सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्लि। আমি লাস্টের অনুরোধ করে দিয়ে যাই, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা রাস্তাঘাটে আছেন সবাই মনোযোগ দেন। আমরা সবাই যেন নবীর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার খেদমত করি। মা বোনদেরকে বলবো আপনারা পর্দা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। हर तरफ से पहुंच गमने आके घेरा है हमें, दे पना दे रब शहीदे करबला की वास्ते। गुनेगार हम गुनेगार, तो गफ्फार আল্লাহ চলবেন। আজকের প্রথম দিন এই ঈদগাহ কলেজ স্কুল মাঠের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই গো আল্লাহ, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝিরে শুয়া রইছে কবর। আল্লাহ অনেকে 1000 টাকা 500 টাকা 110 টাকা 20 টাকা দান করছে যত নাম ধরে বলবো কত। আল্লাহ তুমি তাদেরকে একবার মদিনায় যাওয়া তৌফিক দিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায় দেন, আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।